তো যাবে বিরহ জলে সপ্ত সাগরে ভরে সাতটা সাগরের জল একসাথে সেই দামে আমি পান করলাম। তাই কি বলি জানো, সাত সাগরের জল তো কেউ পান করতে পারে না। আমি দুই সাগর পরিপান, পঞ্চম সাগরে মস্তক হতে পদতল অবধি গাত্র ধৌত করি। সেই জলে যখন আমার অঙ্গ হতে বয়ে চলে যায়, সেই জলে হয় না চরণামৃত। সেই চরণামৃত কি হয় জানো, কেউ পাবে কেউ পাবে কেউ পাবে কেউ পাবে না রে। শীতলার এই চরণামৃত কেউ পাবে কেউ পাবে। তারা তো আমার নাম সদাই সর্বদাই রয়েছে। আর যারা পাবে না কি হবে জানো, ভুলাই করা গড়ি যাবে, লাই গড়া গড়ি যাবে। শীতল সর মুখে রাজা তুলাই গড়া গড়ি। হয়ে গেছে। হ্যাঁ। আর বাকি নেই তাই তো? ও বিরাট, কি বলছিস বাকি? হ্যাঁ, বল। আমার যে বয়স হয়ে গেছে, তাই আরো একটি জিনিস ঘরে বসেই বয়সকালী টুক টুক করে খাবে। কি জিনিস? কি জিনিস? হ্যাঁ। বলি আলাদই চালে ভাজা খেতে লাগে ভারী মজা। ভাড়া দুই চালে ভাজা খেতে ততহিনা বৃথায়া নিচে বাড়িতে নাড়িতে। ততই না বিদ্যা বিচি বাড়িতে নারী। চৌরাই হতে অস্ত্র যাওয়া পর্যন্ত ৮০ মণ চাল ভাজা আমার পূজায় গেছে। ৮০ মণ চাল ভাজা তোমাকে দিতে হবে। দিতে হবে। আসছিস কেন বিরাট? তুই মনে ভেবেছিস আমি সামান্য দেবী? তুই তো বিরাট নই, আমি সামান্য দেবী নই। আমি কেমন ভাবে তোর রাজ্যে এসেছি জানিস বিরাট? এত কাল প্রহরী রক্ষিত থাকতে কেমন ভাবে এসেছে এই শীতলা শুনতে চান? ওই আমি মায়া বলে এসেছি। মায়া বলে এসেছি মায়া বলে এসেছি। বলে এসেছি। দয়া করবো বলে মায়া বলে এসেছি। বেশ, এবার আমি তোর পূজা দেবো মনেতে বাসা। হ্যাঁ, দেবো। তবে তুই কোন রূপে পূজা দিতে চাস আমি বুঝতে পেরেছি। বলো। অবিরাট, তবে পুনরায় ফিরে যাই সেই আমার ধরিতে রূপ দর্শন